স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকেই ফিলিস্তিন আর বাংলাদেশের পতাকা হাতে মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা অংশ নিলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। মধুর ক্যান্টিনের সামনে থেকে সকাল 11:30টায় শুরু হয় এই আনুষ্ঠানিকতা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। পরে পতাকা হাতে সেই মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাস এলাকা, যা শেষ হয় রাজু ভাস্কর্যের সামনে গিয়ে। ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগানও দেন অংশগ্রহণকারীরা। সবশেষ টিএসসিতে অবস্থান করছে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশকারী শিক্ষার্থীরা। প্রতিষ্ঠার দাবিতে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা যেভাবে জেগে উঠেছে, যে কলম্বিয়ান ঢেউ গোটা বিশ্বের তারুণ্যকে আজকে প্রভাবিত করছে, আমরা সেই জায়গা থেকে সেই মার্কিন ছাত্র আন্দোলনকে সংহতি প্রকাশ করার জন্য আমরা আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করেছি। পদযাত্রা শেষে আমরা সংহতি সমাবেশ করব। আমাদের সংহতি সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আশিক মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, একটু জানাবেন ছাত্রলীগের সংহতি কর্মসূচির খবর কি অবস্থায় আছে, আর একই সাথে সেখানকার কার্যক্রম সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন। বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির কণ্ঠস্বর, মুক্তিকামী বাঙালিকে, যিনি মুক্তির পথ দেখিয়ে এই দেশ মাতৃকাকে স্বাধীনতা এনেছিলেন, যিনি ইসরায়েল বিরোধী পদযাত্রাটি শেষ হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে যে পদযাত্রার কর্মসূচি নিয়েছিল ছাত্রলীগ, সেটি শেষ হয়েছে এবং আমরা জেনেছি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে সেটি ফোলার রোড দিয়ে সেটি শহীদ মিনার হয়ে এই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়েছে। আর এখানে একটি সমাবেশ হবে, ছাত্রলীগের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে যুক্ত রয়েছে। উপস্থিত রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক। এর বাইরেও হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। সবার একটি দাবি, সবাই বলছে ফিলিস্তিনিতে যে গণহত্যা চলছে, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, দীর্ঘদিন ধরে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, সেটি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে অতি বিলম্বে। সেই দাবিতে আসলে তারা আজকে একত্রতা জানিয়েছে এবং সবার কণ্ঠেই কিন্তু ইসরায়েল বিরোধী এক ধরনের বিক্ষোভ, ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু সবার কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি। যে ইসরায়েল যে হত্যা চালাচ্ছে সেটি অতি বিলম্বে, অতি দ্রুত সেটিকে বন্ধ করতে হবে এবং সবাই কিন্তু সেই দাবিতে একত্রিত হয়েছে। সেই দাবিতেই আসলে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং সবার কাছে কিন্তু ব্যানার প্লাকার্ড দেখতে পাচ্ছি। এছাড়াও ফিলিস্তিনের যে পতাকা সবার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনের পতাকা তারা প্রদর্শন করছে এবং বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা আসলে প্রদর্শন করা হচ্ছে এবং সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে এখানে জড়ো হয়েছে এবং সবাই বলছে যে শুধু বাংলাদেশ না, উত্তাল এই আন্দোলন, এই পরিস্থিতি কিন্তু বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে এইভাবেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে শিক্ষার্থীরা। এবং ছাত্রলীগের সভাপতি জানিয়েছে যে সেই আন্দোলনেও কিন্তু যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যে আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন করছে, সেই আন্দোলনে তারাও কিন্তু একত্রতা ঘোষণা করেছে। সবাই কিন্তু বলছে যে এই ফিলিস্তিনের যে গণহত্যা, ফিলিস্তিনে নারী ও শিশুদের উপর যে বর্বরতা চালাচ্ছে, যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল, সেটি আসলে চিরিয়ে বন্ধ করতে হবে। অন্যথায় কিন্তু এই আন্দোলন কিন্তু তারা আরো বেগবান করবে এবং তারা কিন্তু এই বিষয় যে বারবারই যে এই আন্দোলন কিন্তু তারা যদি ইসরায়েল যদি এই গণহত্যা বন্ধ না করে, তারা এই আন্দোলন আরো বেগবান করবে। ধন্যবাদ আপনাকে আশিক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এ পর্যায়ে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সংহতি কর্মসূচির বিস্তারিত সম্পর্কে জানাবেন এবং পতাকা উত্তোলন কখন সে সম্পর্কেও জানাবেন। সাধারণত সকাল 11টায় আসলে কেন্দ্রীয় ঘোষিত যে কর্মসূচি, সেটি পতাকা উত্তোলনের কর্মসূচি থাকলেও শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু দুপুর 1টায় এই কর্মসূচি শুরু হয়েছে। তার মূল কারণ হচ্ছে যে আসলে আজকে সকাল থেকেই সিলেটে ভারী বৃষ্টিপাত ছিল, যার কারণে আসলে এই যে কর্মসূচি, সেই সংহতি কর্মসূচি তারা ঠিক সময় শুরু করতে পারেনি হয়তো, কিন্তু এই একটা আসলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে একদিকে ফিলিস্তিনের পতাকা এবং একদিকে বাংলাদেশের পতাকা একসাথে আসলে এখানে
এখানে উত্তোলিত করছেন শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ, যিনি সভাপতি পদে আছেন সজিবুর রহমান এবং খলিলুর রহমান সাধারণ সম্পাদক। তারা আসলে এখানে পতাকা উত্তোলন করছেন এবং তার পেছনে ফিলিস্তিন এবং বাংলাদেশের যে পতাকা, সেই পতাকা নিয়ে আসলে শত শত নেতাকর্মী তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই বাংলাদেশ ছাত্রলীগ তারা সবসময়ের মতো আসলে পৃথিবীর শোষিত যে মানুষ, বঞ্চিত যে মানুষ, তাদের পক্ষে সবসময় দাঁড়ায়, এবারও তার ব্যতিক্রম নয়। সেই শোষিত মানুষের পক্ষে আসলে তারা যে শোষিত মানুষের পক্ষে, সেটিকে প্রমাণ করার জন্য আসলে কেন্দ্রীয় ছাত্রলীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে আসলে আজকে তারা এখানে তাদের মতো করে কর্মসূচি করছেন। এবং এখানে আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন স্তরের ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা প্রত্যেকের হাতে বাংলাদেশের পতাকা রয়েছে, কারো হাতে ফিলিস্তিনের পতাকা রয়েছে এবং তারা বলছেন যে শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর যেখানেই আসলে মানুষ নির্যাতিত হবে, যেখানেই আসলে মানবতা নির্যাতিত হবে, সেখানে তাদের পক্ষে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের মতো সবসময় তাদের ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত করার জন্য।